হ্যালো গাইস, সানি আমার নাম। কেমন আছো সবাই? আজকে অনেক 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 দিন পরে আবার ফুল ব্লগ নিয়ে চলে এসেছি। তা তোমরা নিচে ডেসক্রিপশনে দেখে বুঝতেই পারছো যে কোথায় যাচ্ছি, থাম্বনেল দেখে বুঝতে পারছো কোথায় যাচ্ছি। আগে হ্যাঁ, আমরা 3 বন্ধু মিলে বারাণসী যাচ্ছি। তা আমি এখন যাচ্ছি অফিস থেকে ইভিনিং এ বেরাবো, বেরিয়ে হাওড়া যাব। হাওড়াতে দুটো ফ্রেন্ড আরো আছে। তোমার যেরকম করে বললাম, অ্যান্ড্রিকে তোমরা চেনোই। অ্যান্ড্রি আমার আগের ভিডিওতে অনেকবার এসছে। নতুন মানে আমার পুরনো ফ্রেন্ড রন, মানে ছোটবেলার ফ্রেন্ড, সে কোনোদিন আমার ব্লগে আসেনি। তা সেরকম করে তোমরা জানো না, তা সেও যাচ্ছে আমাদের সাথে। তো চলো আর দেরি না করে, আমি আর ইয়ে না করে অফিসের জন্য বেরোই, দেন আবার ইভিনিং এ তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ফাইনালি চলে এসেছি স্টেশনে। অ্যান্ড্রি বোধহয় ফোন করছে আমাকে। অ্যাকচুয়ালি মেট্রো করে এসেছি। তা ওরা অলরেডি চলে এসছে 8 নম্বরে, আমাদের নাকি ট্রেন দিয়েছে। 8 নম্বরে ওরা চলে এসছে। B2 ভাইরা সামনে চলে এসছে। এই তো, এই দেখো, এই বসে আছে ভাইরা। আমি এইসবে খাবার দাবার সব নেওয়া হয়ে গেছে। এখন ট্রেনে উঠবো। তো ট্রেনে উঠি আগে। আমাদের সিট কোথায়? আমি বললাম না, আমাদের পরপর 3টে পড়েছে। হ্যাঁ ভাই, এটা কি করছিস ভাই? মার্বেল সারাদিন কি চলতেই থাকবে এরকম? সারাদিন চলবে। 30 লাখ 30 টাকা শেষ। 3 মিনিটও যায়নি ওটা। কোথায় বাঘ? কোথায় দেখি? হেলান দিলে বাঘে কামড়ে যাচ্ছে সিটটাকে। বাঘ কামড়াচ্ছে, সিটে বসছে, বাঘটা নাকি কামড়া যাচ্ছে। ভাই এখন এখানে বডি বিল্ডিং করছে এখন। ম্যাজিক 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 ম্যাজিক। সরাসরি সব ইয়ে চলছে। আচ্ছা, ডিকেবি মানে দই খেতে ব্যস্ত। না বান্টি ঠিক আছে, বান্টির সামনে বিয়ে। কি বান্টি মেসেজ করেছে? হ্যাঁ, বান্টি বললো ভাই, এই তো বান্টি লিখেছে সেফ জার্নি ভাই। ঠিক আছে, সেফ জার্নি ভাই। আমি সেটা রিপ্লাই দেবো। ঠিক আছে, বান্টি যাবে না। বান্টির সামনে একটা বড় কাজ আছে, বান্টির বিয়ে ভাই, বান্টির ভাইয়ের বিয়ে। কিন্তু প্রণব কেন গেল না ভাই? হ্যাঁ, চামার 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 পয়সা হচ্ছে। আর একটা ফ্ল্যাট কিনবে বলে পয়সা হচ্ছে। এখন DKH দই খাওয়া হয়ে গেছে। বড় ফেমাস ব্রিজ আসবে, যেটা হচ্ছে নেহেরু সেতু, তাই তো ভাই? নেহেরু সেতু, যেটা সোন নদীর উপরে রয়েছে, পুরো 3 কিলোমিটার। ওটা আসবে, এখন সেটা দেখাবো। फेमस नमो घाट।
আমরা জাস্ট নামলাম স্টেশনে। এখন আমরা আস্তির দিকে যাচ্ছি, আস্তিঘাটের দিকে, কারণ আমাদের হোটেলটা সেই দিকে আছে। তা আমরা এখন স্টেশনের বাইরে চলে এসেছি। আমি বেরিয়েছিলাম, হট করে মনে পড়লো, ড্রাইভারের সাথে কথা বলতে বলতে বেরিয়ে এসেছিলাম। তা একবার তোমাদের দেখিয়ে দিস স্টেশনটা কি সুন্দর লাগছে জাস্ট। এদিকে রোপওয়ে চালু হয়ে যাচ্ছে, এই যে এদিক দিয়ে রোপওয়ে চালু হয়ে যাবে কিছুদিন পরে, তার অনেকটা ইজি হয়ে যাবে। এটা হচ্ছে স্টেশন বারাণসী, দেখতে পাচ্ছ তোমরা, বারাণসী স্টেশন, সুন্দর। আমরা চলে এসেছি অটো করে। আর এখানে কি এটা অভয় সিনেমা হল ছিল, বাট এখন আর সিনেমা হল নেই। এই যে হোটেল গণেশা, এখানে আমরা রুম নিয়েছি। এই দুই বিগ ব্রো আসছে অটোর ভাড়া দিয়ে। আমি তো গরিব, আমার কাছে ভাড়া নেই, এরা বড়লোক, এরাই ভাড়া দিচ্ছে সব জায়গায়, ঠিক আছে। এই হোটেল গণেশা এখানে আছে। এই রন, তোর বড় ব্যাগ কোথায়? নাইস রুম। হ্যাঁ, আমরা এখন এই ঘড়ি নিয়ে এসেছিস তোরা? কটা বাজে? 2:35 বাজে। তা আমরা বেরিয়েছি এখন পুজো দিতে। তা এখন ফার্স্টে কালভৈরব যাবো, দেন যাবো কাশী বিশ্বনাথ। আমরা এই পাঞ্জাবি পরেছি, রনও পাঞ্জাবি পরে নিয়েছে, অ্যান্ড্রিও জামা পরেছিল বাট খুলে আবার পাঞ্জাবি পরে নিয়েছে, বাট স্পেশালি আমি নিচে ধুতি পরেছি। হ্যাঁ, একটু অথেন্টিক ব্যাপার আছে না আমার মধ্যে, সেটা দেখা হবে তো। যাই হোক, তা এখন আমি যাই, অটো বুক করেছি। অটো মানে এখানে আবার উবের মোটো চলে, এটা খুব ভালো জিনিস, উবের মোটো চলে। হ্যাঁ, উবের অটো চলে। তা ওটাই বুক করেছি। 111 টাকা দেখাচ্ছে এখান থেকে কালভৈরব। আর আমাদেরকে যে সকালবেলা নিয়ে এসেছিল সে বলছে 200 টাকা, আমি যাবো না। আমরা এখন কালভৈরবের মন্দিরের গেটের সামনে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে কালভৈরবের গেট। আমরা এদিক থেকে এসেছি, এর থেকে এলাম। এটা হচ্ছে কালভৈরব। আমরা উবের অটো করে চলে এসেছি। প্রচন্ড লাইন, জিনিস আছে, দেখা যাক, বাবা যদি চায় দর্শন হবে। চলো যাচ্ছি, প্রচন্ড লাইন আছে। ভেতরে হয়তো ক্যামেরা নিয়ে ঢুকতে পারবো না, তো এখনই ক্যামেরা রেখে দিতে হবে। তো কালভৈরব থেকে বেরিয়ে দেখা হচ্ছে। চলো, আমরা কালভৈরবের ঢুকলাম, ঢুকে পুজো সব দেওয়া হয়ে গেছে। শর্টকাটে ঢুকলাম, বাট এটা বলা যাবে না। হ্যাঁ, চুপ বলা যাবে না এটা। তোমরা আসো, কালভৈরবের মন্দিরের সামনে আসো, আসলে পরে দেখলে বুঝতে পারবে কিভাবে এখানে এন্ট্রি। আবার প্রচন্ড ভিড় বাবা। সত্যি একটা প্লাস্টিক চেয়ে মালাটা খুলে দিলাম, প্রসাদগুলো রাখলাম ভেতরে, কারণ এখন কাশী বিশ্বনাথে যাবো। বাট শুনলাম ওখানে নাকি খুব ভিড় হবে, তো দেখা যাক কি হয় ওখানে গিয়ে। আগে তো দর্শনটা তো করে নি, তারপর দেখছি কি করা যায়। ये गलियां बनारस की गलियां ही है। हाय हाय, জাস্ট এখানে গলিগুলো এত সুন্দর গলিগুলো, শুধু ভিতরে ওই পুরো কাশী বিশ্বনাথের মন্দিরের পাশে এসে গেছি।
এটা হচ্ছে সেই মন্দির ভেতরে, বাইরে দিয়ে পাঁচিলটা জাস্ট দেখো, আর ভেতরে মন্দির আছে। এত বড় পাঁচিলটার কারণটা কি আমাকে অ্যান্ড্রি বলছে, তুই ভেতরে গেলেই বুঝতে পারবি। আচ্ছা, এদিকে মন্দির যাওয়ার রাস্তা, আর এদিকে হচ্ছে গঙ্গা। এই যে কেউ আসবে নাকি? ওই যে গঙ্গা, ওই গঙ্গা, এই যে এখান থেকে সিঁড়ি সিঁড়ি দিয়ে উঠে এলাম। হ্যালো, তো আমরা এখন কাশী বিশ্বনাথের মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে গেছি। এটাও স্ক্যাম হয়ে গেছে এখানে একটুখানি। এখানে যদি কেউ যদি তোমাকে যদি বলে যে 500 টাকা দেবো, ভেতরে অবধি দর্শন তোমাদেরকে দিয়ে দেবো, সেই ট্র্যাপে কোনোদিন যেও না, ঠিক আছে? এখানে ভিআইপি গেট আলাদা আছে, সেখানে আলাদা ফর্মালিটিস আছে, সেখানে আলাদা জিনিসপত্র আছে। চলতি ফিরতি কিসি সে ভি কারোর থেকে কিছু নিও না, কিছু করো না, ঠকতে হবে, ঠিক আছে? এরকম বাজে এক্সপিরিয়েন্স, ঠিক আছে? সেই লাইন দিতেই হলো আমাদেরকে, লাইন দিলাম। এবার এখন এই সময়টা কাশী বিশ্বনাথের দর্শনটা মানে খুবই টাফ বিষয় সময়টা, কারণ চারদিকে তুমি নিজে হাতে তুমি বাবার লিঙ্গের উপর জল ঢালতে পারবে না। সেখানে একটা অ্যালুমিনিয়াম টাইপের একটা ফানেল করা আছে, সেই ফানেলের উপরে জল ঢেলে দিতে হচ্ছে, আর এমন পজিশনে আছে তুমি দেখতেই পারবে না কিছু, ঠিক আছে? যাই হোক, আমরা কালভৈরব আজকে আমাদের দেখা হয়ে গেল, কাশী বিশ্বনাথও হয়ে গেল ঠাকুর ঠাকুর করে। আশিঘাট যাবি তো এরপরে? হোটেলে যাওয়ার পর খেয়ে দিয়ে তারপরে দুজনের অবস্থা দেখো ভাড়া, নীলকমল লাল কমল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চেঞ্জ করে নেবো চ। তো আমরা এখন হোটেলের দিকে যাই, হোটেলে গিয়ে চেঞ্জ করে দেন আবার বেরোবো। আমরা কাশী বিশ্বনাথ থেকে বেরিয়েই ডান হাতে একটা ছোট একটা হোটেল পেয়েছি, যদি খাইনি, আর আরেকজন তো না খেয়ে তো থাকতে পারছে না। এই যে সারাদিন 10 মিনিট অন্তর শুধু খিদে পেয়েছে, হ্যাঁ, আর আমি সেই কাল রাত থেকে কিছু খাইনি। এখানে শুধু পাওভাজি আর ধোসা আছে, তার 3টে পাওভাজি নিলাম আর 3টে লস্যি নিলাম। এটা খেয়ে দিয়ে দেন হোটেল যাব, হোটেল থেকে আশিঘাট যাব। আমাদের এই পাওভাজি চলে এসছে, আরেকজন খেতেও শুরু করে দিয়েছে। আমাদের খাওয়া দাওয়া এখন মোটামুটি হয়ে গেছে, তো আমরা এখন এইটা নিয়েছি লস্যি, আর একজনের খাওয়া শুরু হয়ে গেছে। এই যে बहुत ही अच्छा है। হালকা পেস্তা দেওয়া আছে, কেশরের কালার দেওয়া আছে, এসেন্স দেওয়া আছে। এই এটা চাষি ঘাট, এখনো কাদা উঠে আছে, এখানে কাদা উঠে আছে, এখনো জল এই অব্দি উঠে এসেছিল, এখন বেশ ঠিক আছে মোটামুটি। এই এখানে এটা পুরো কাদা, এখানে জল। ভাইয়ের এখন লাল চা খাওয়ার ইচ্ছা হয়েছে, ভাই এখন লাল চা লেবু চা খাবে। আস্তি ঘাটে দাঁড়িয়ে এখন লেবু চা খাওয়া হবে আমাদের। লেমন টি। এই বাঙালি নাকি? বিদেশি বাঙালি তো বাঙালিকে চিনবে। হ্যাঁ হ্যাঁ,
এই যে ম্যাগি আছে, ম্যাগি খাবি? এখানে মিনময় হতো, ও খেয়ে নিত ম্যাগি, বাট আমরা মিনময় নই, ওই জন্য ম্যাগি খাবো না এখন। দারুণ, চাটা সত্যি ভালো হয়েছে রে। গুড মর্নিং গাইজ। তা এখন আমরা অ্যাকচুয়ালি কালকে রাতে আস্তিঘাটে এসেছিলাম। আস্তিঘাটে আসার পরে তা আবার একটু খেলাম দিলাম, খেয়ে হোটেলে গিয়ে শুয়ে পড়েছিলাম, কারণ এতটাই টায়ার্ড ছিলাম। তো এখন রন আর অ্যান্ডি রেডি হচ্ছে, তা আমি রেডি হয়ে গেছি। তাই ভাবলাম কি করবো, যাই একটুখানি ঘাট থেকে ঘুরে আসি। কাদা এখনো এখানে পড়ে আছে, কাদা, এই যে কাদা, এই যে ঘাট, ওইখানে পুরো সব কাদা হয়ে আছে, এখনো ওখানে যাওয়া যাবে না। আর জাস্ট লুক এট দিস, ওয়াও, এটা হচ্ছে আস্তি ঘাট। এই যে এখানটা আস্তি ঘাটের যে বেদিটা আছে, বেদিটার উপর পুরো মাটি হয়ে আছে। এখানে ক্লিনিং চলছে হোর্স পাইপ দিয়ে। এই যে দেখতে পাচ্ছ তোমরা, ক্লিনিং এখনো চলছে স্টিল। আর এখানে একটা ছোট্ট লক্ষ্মীনারায়ণের মন্দির আছে এখানে। এই যে লক্ষ্মীনারায়ণের মন্দির আছে এখানে ছোট্ট করে। ভাইয়ের আবার খিদা লেগে গেছে সকাল সকাল। আমার পাইনি এখনো খিদা, আমি ডার্ক চকলেট খেয়েছি। ও তার আগে দুর্গা মন্দিরে যাবো। আচ্ছা, ফার্স্টে আমরা দুর্গা মাতা মন্দিরে যাবো, নেক্সট তুলসী মানাস, তারপরে যাবো হচ্ছে ইয়েতে সংকট মোচনে। হ্যাঁ মানে এতে ফার্স্টে যাবো কি দুর্গা মাতা মন্দির, তারপর তুলসী মানাসে যাবো, তারপর সংকট মোচন। ঠিক আছে চল, ঠিক আছে। এবার আমরা এখানে খেতে এসেছি, এই পুরীর দোকান, রোড সাইড ফুড খেতে এসেছি আমরা। এখন দিয়ে দিয়েছে আমাদেরকে এখানে খাবার, 2 পিস করে। আমাদের ভাই খাওয়া শুরু করে দিয়েছে। নো ওয়েট, I can't wait. He can't wait. পুরো আটার ভিতরে পুরি দেওয়া, সবজি আছে বেশ ভালোই। এই দোকান থেকে আমরা কচুরি খেয়েছি, তার জন্য দাদা আমাদেরকে একটা জিলাপি দিয়েছে টেস্ট করার জন্য। রন খেয়ে বলবে আমাদের টেস্টার ভালো আছে, ক্রাঞ্চি আছে। আর কিছু লেস সুইট। আমাদের হোটেলের আশেপাশে অনেকগুলো ছোট ছোট মন্দির আছে। হঠাৎ করে একটা মন্দিরের চোখে পড়লো আমাদের। হাঁটতে হাঁটতে আমরা দুর্গা মাতা মন্দিরের সামনে চলে এসেছি। সামনে না, এই যে দুর্গা মাতা মন্দির, লাল কালার দেখতে পাচ্ছ, এটা সরোবর একটা ঝিল টাইপের। ওই যে দুর্গা মাতা মন্দির দেখতে পাচ্ছ, ওই যে। আমরা এই ঘুরে বাদিকে নেব। এটা হচ্ছে দুর্গা, ওই যে লেখা আছে দেখো দুর্গা মাতা মন্দির বলে। ভেতরে চলে যেতে হবে। আমরা দুর্গা মাতা মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে গেছি। এই মাথায় টিক পরিয়ে দিয়েছে, ভালো করে পুজো দেওয়া হলো, আবার গলায় আবার মালা দিয়ে দিল কালকের মতো। আমরা এখন যাচ্ছি তুলসী মানাস মন্দিরের দিকে। আমরা এখন তুলসী মানাসের দিকে, মানাসে চলে এসেছি। এই হচ্ছে তুলসী মানাস। আমরা এখান থেকে পুজোর সামগ্রী নিয়ে নেবো।
অ্যাকচুয়ালি আমরা সংকট মোচনে চলে এসেছিলাম, পুজো দেওয়া হয়ে গেছে, তা ভিডিওটা করতে হয়নি কারণ আমরা এখানে এসে পৌঁছেছি 12টার সময়। তা 12টার সময় না, তার আগেই এসেছিলাম 12:15টার সময়। তা হঠাৎ করে বললো যে 12টার সময় নাকি বন্ধ হয়ে যাবে। তা আমি আর ভিডিওর জন্য আর লেট করিনি, আমি ডালা কিনে আমি ঢুকে গেছিলাম ভেতরে। এই সংকট মোচনের মন্দির, এটা জয় শ্রী আরাম লেখা আছে। তোমরা বাইরে থেকেও ডালা কিনতে পারো আর ভেতরের থেকেও কিনতে পারো, কিন্তু এখানে লকার সিস্টেমও আছে। আর তোমরা যদি বাইরে তোমরা ডালা কেনো, ডালার ওখানে জুতো রাখার জায়গা আছে, কিন্তু ওরা ফোন রাখবে কিনা আমি বলতে পারছি না, সেই তোমাদের লকারই করতে হবে। তার থেকে বরং তোমরা যদি সবাই ঢোকো ভেতরে, এখানে লকার সিস্টেম করা আছে, লকারে রাখতে পারো রেখে। ভেতরেও ডালা কেনার জায়গা আছে, তোমরা ভেতর থেকেও তোমার ডালা কিনতে পারো। মেনলি হচ্ছে লাড্ডু, এখানে যে ঘিয়ের লাড্ডুটা আছে তোমাদেরকে দেখাচ্ছি লাড্ডুটা কিরকম করে বানায় এরা। এই দেখো, এটা হচ্ছে লাড্ডু বানানো, মেকিং চলছে এখানে। দেখো এটা হচ্ছে লাড্ডু, সব লাড্ডু আমরা এখান থেকেই নিয়েছি। এখানের নাম হচ্ছে সত্যনারায়ণ মিষ্টান্ন ভান্ডার, ঠিক আছে। ভেতরে রেস্টুরেন্টও আছে, শ্রী ভোজনাম রেস্টুরেন্টের নাম, আর মিষ্টির নাম হচ্ছে সত্যনারায়ণ মিষ্টান্ন ভান্ডার দোকানটা। এই দোকান সামনে ডালার দোকানও পেয়ে যাবে, এখান থেকেও নিতে পারো। আমরা এখন গোধুলিয়া চকের দিকে যাচ্ছি, কারণ একটু বাড়ির জন্য শপিং টপিং করতে হবে। আমাদেরকে 1 কিলোমিটার আগে নামিয়ে দিয়েছে, বলছি এর আগে কোনো যায় না অটো। তো আমরা এখন তো মায়ের জন্য শাড়ি নিতে এসেছি। শাড়ি আমারটা ওই দিকে প্যাকেট হচ্ছে, তো চশমা পরে কে বুঝতে পারে। এটা রন এবার দেখছে, আমারটা হয়ে গেছে, ওইদিকে দুটো চয়েস করা। এটা হচ্ছে বোনের জন্য দেখলাম, এটা বোনের জন্য নিয়েছি, দেখিয়ে দিই। ও ঠিক আছে। আর এটা হচ্ছে মায়ের জন্য, কালারটা এটা মায়ের জন্য, ওটা বোনের জন্য, এটা বোনের জন্য, এটা মায়ের জন্য। এই দুটো, হ্যাঁ ইসিলিয়ে লাইট। তো আমরা যে দোকানটাতে এসেছি সংস্কার বানারস, এরা অনলাইনেও অর্ডার নেয়। তা অনলাইনে साइट क्या है काका, साइट क्या है? वो आपको नंबर रहेगा, अच्छा मोबाइल नंबर नीचे मेंशन कर दूंगा। আচ্ছা হোয়াটসঅ্যাপ के थ्रू आप लोग তোমরা ইয়ে করতে পারো, আমি নাম্বারটা নিচে দিয়ে দেবো, তোমরা দেখে নেবো। उसके बाद हम दिखाएंगे, क्वालिटी का नाम बताते हुए। अच्छा व्हाट्सएप में ही पूछिएगा क्या क्या रेंज है, उसके बाद अच्छा आप ही बताएंगे। कॉल करेंगे, अच्छा वीडियो कॉल करेंगे, दिखाएंगे अच्छा साड़ी कैसे देखेंगे। ठीक है। तो व्हाट्सएप नंबर में हाँ वो आप ভাইয়া से मैं लेके मैं नीचे मेंशन कर दूंगा। তো আপনারা তোমরা একটু দেখে নিও যার যেটা পছন্দ। খুবই কটা বাজে এখন? 4টে বাজে। আমরা এখন দর্শকের ঘাটের দিকে যাবো। এই আগে চাটে যাবি নাকি আগে ঘাটে যাবি? আগে চাটে যাবে, আর ভাইয়ের খাওয়া আগে। কোথায় যাবি আগে? চাটে। কোথায় ভাই? চাটে। সবাই এখন চাটে যাবে, তারপরে সবাই ঘাটে যাবে। খাবো না ये काशी चाट भांडार, এখানে এই যে काशी चाट भांडार मिक्सचर है ना। तो ফেমাস কাশি চাট ভান্ডারের মিক্স চাট, ওদিকে অনেকটা ভিড় আছে বলে আমরা এদিকে এসে দাঁড়িয়েছি। মিক্স চাট আমরা এখন দশাশ্বমেধ ঘাটে এসেছিলাম, আরতি তো হচ্ছে না, কজ জল অনেকটা উপরেই উঠে আছে। সেই উপরে ওখানে আরতি হয়, হ্যাঁ। আর নিচে ওখানে বসার জায়গা আছে 50-60 জনের মতো। জল এই অবধি উঠে এসছে। এখন বোটিংও বন্ধ আছে, কিছুই হচ্ছে না।
টোটাল ঘাট ফাট সব ডুবে আছে, এখন নামেনি জল। হ্যাঁ, তো আশি ঘাটে দুটো জায়গাতে আরতি হচ্ছে। একটা হচ্ছে এই ঘাটটাতে হচ্ছে, এদিকে যে ঘাটটা আছে যেটা আশি ঘাট, দুটো এই বাঁদিকে ঢুকে যাচ্ছে। আর একটা যেটা স্ট্রেট, যেটা মেন ঘাট, এই যে এইদিকে যেখানে আমরা কালকে এসেছিলাম বা সকালে এসেছিলাম, সেটা হচ্ছে এই ঘাটটা। আমরা আশি ঘাটের ইয়েতে যেখানে আরতি হবে, এই যে জায়গাটাতে আমরা, এই যে এটার নিচে এখানে আরতি হবে। এই যে আশি ঘাট, আমরা সিট পেয়ে গেছি, এখানে চেয়ার পেয়ে গেছি। এখানে 250 টাকা করে সিট নেয়, বাট পুরোটা ট্রাস্টে চলে যায়। এটা খুব ভালো জিনিস লাগলো। 250 টাকা আমরা 3 জন দিলাম, 750 টাকা দিলাম। চেয়ার পেয়ে গেছি, রন অ্যান্ড্রি বসার জায়গা পেয়ে গেছে এখানে। আর ঠিক এইখানটাতে আরতিটা হবে। তো গাইজ, আমরা এখন স্টেশনে চলে এসেছি দীনদয়ালে। আমাদের ট্রেন রাজধানী এক্সপ্রেস, যেটা নিউ দিল্লি থেকে শিয়ালদা যাচ্ছে। তা আমরা অলরেডি স্টেশনে চলে এসেছি, বসে আছি। 1:30টার সময় ট্রেন আছে। তো আমাদের 2 দিনের শর্ট ট্রিপ বারাণসী, সেটা মোটামুটি আমরা কমপ্লিট করেছি। আর অনেক জায়গায় দেখার ছিল, সেটা আমরা দেখতে পারলাম না। নেক্সট তবে আমি আবার আসবো, তবে আমি আবার সব কমপ্লিট করব। তো আপাতত এই বলে আমাদের 2 দিনের বারাণসী ট্রিপ আমি এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আমার আরো ভিডিও আসতে চলেছে পরপর। তা তোমরা যে নতুন দেখছো এই চ্যানেলটা, তারা প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। আরো অনেক ভিডিও আসবে, অনেক ছোট ছোট ক্লিপিংস, মানে শর্ট ভিডিও আসবে। তোমরা দেখতে থাকো। ততক্ষণের জন্য গুড বাই, টাটা, সি ইউ। Train number 1